এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি ইউপিএ সরকারের সময়ের, মানে সহজভাবে বলতে গেলে কংগ্রেস আমলের, যখন আমাদের কেন্দ্রে বিজেপি সরকার আসেনি। এই যে ভিডিওটি দেখছেন, এখানে যে মানুষটিকে মাঝখানে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একজন সিআরপিএফ জওয়ান, এবং তার দুপাশে যে রুমালে বাঁধা মুখ দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে মাওবাদী। আর সামনে দেখুন কত লোকজন বসে আছে, মানে বোঝাই যাচ্ছে এটা একটা পাবলিক গ্যাদারিং। আসলে তখন কি হতো জানেন তো? তখন মাওবাদীরা এতটাই ক্ষমতা সম্পন্ন ছিল যে এই রকমভাবে সিআরপিএফ জওয়ান বা আমাদের দেশের আরও অন্যান্য যারা ল অ্যান্ড অর্ডার সামলাতো বা রক্ষার কাজে ছিল, সুরক্ষার কাজে ছিল, তাদেরকে এইভাবে বেঁধে সম্পূর্ণ গ্রামের পর গ্রাম ঘোরানো হতো এবং পাবলিক গ্যাদারিং করা হতো। আসলে এখানে একটা মেসেজ দেওয়া হতো যে দেখো, আমাদেরকে সরকার প্রশাসন কেউ কিচ্ছু করতে পারবে না, আমরা এতটাই ক্ষমতাধর। এর ফলে কি হতো, সেখানকার লোকাল মানুষদেরকে মাওবাদীদের কাছে বরাবর মাথা নত করে থাকতে হতো। স্বাভাবিক, সরকার যেখানে তাদের ওপর কোনো রকম অ্যাকশন নিচ্ছে না, সাধারণ মানুষ সেখানে কিভাবে মাথা তুলে দাঁড়াতে পারবেন? আসলে কি জানেন তো, আমরা যারা এখনকার জেনারেশনের ছেলেমেয়ে আছি, তারা অনেকটা অ্যাওয়ার নয় এই সমস্ত বিষয়ে। সত্যি বলতে আমি নিজেও এত কিছু জানতাম না। আমি পলিটিক্যাল বিষয়ে যত ধীরে ধীরে ইন্টারেস্ট বাড়ছে, তত আমি এই সত্যগুলো সামনে গিয়ে পড়ছি। মানে আমি ভাবি যে সত্যি সেই সময়টা কেমন একটা সময় ছিল। আপনাদেরও এই বিষয়গুলোকে জানা উচিত। যারা, মানে আপনাদের যারা মনে করছেন যে এখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, বিজেপি সরকার ভালো কাজ করছে না বা আমাদের আশেপাশে ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন সত্যি কথা বলতে প্রাণ বাঁচানোটাই মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতো। মানে ডেভেলপমেন্টের কথা মানুষ ভাবতেও পারত না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে হচ্ছে আমরা থাকতাম হয়তো। আমি যেহেতু সেই সময় জন্মাইনি বা সে সময় অতটা আমার জ্ঞান হয়নি। কিন্তু এখন এই পরিস্থিতিগুলো দেখার মধ্যে আমি বুঝতে পারি যে সত্যি আমরা কতটা লাকি যে এই রকম সময়কে আমরা পেরিয়ে আসতে পেরেছি।